আচ্ছা, হ্যাঁ, আরেকটা কথা আমি বলতে চাই, হুম, বলবো? বলো। বল। না থাক, পরে বলবো। এই আরো 2 দিন যাক। এই অভ্যাসটা কবে থেকে হইলো? মানে সবাইকে করে রাখার জন্য, কনফিউজ করে রাখার জন্য যে এখন বলতেছিলাম মানে বলবো। সেই ছোটকালে ঝুলাই অভ্যাস, রাখলাম। ছোটকালে অভ্যাস। সাসপেনশন। ওই মানে প্রপোজ করার আগে কয় না যে তোমার সাথে না আমার কিছু কথা আছে, কয় হ্যাঁ বলেন, কয় না আজ না পরে কমান। তার মানে ও বলে সেই রকম কাহিনী করলো আজকে। আচ্ছা, এরকমই মনে করো। শিমুল, তোমার কি আমাদের বান্ধবীর মধ্যে কারোর সাথে মানে কোনো কানেক্ট আছে, তোমার কন্টাক্ট সব আছে? সবার আমার সাথে আছে। পৃথিবীতে কারোর সাথেই কানেক্ট নাই, এই যে কানেক্ট শুরু হইলো। কানে একমাত্র দোলার সাথে কানেক্ট আছে, তাও রেগুলার কথা হয় না। আর বাড়িতে গেলে কথা হবে। ওই সিমন নিয়ে প্রয়োজনে সব দিকের বাড়ি বাড়ি যাব, দাওয়াত দেওয়ার জন্য বাড়ি বাড়ি যাব বান্ধবীদের। তো তারপরে মূল যেদিন দেখা হবে সেদিন আর শিমুর খুঁজেই পাইলি না। না তাহলেই তো আবার আর এক সমস্যা। যাই হোক, সবার বউ বাচ্চা কেমন আছে, পরিবার? দেখে আইছিলাম তো আছে, ভালো আছে। হ্যাঁ, আমার তো সাথেই আমারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। সাথেই আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে না? আমারটা ফোনে ফোনে তুই যেমন খবর নিতেছিস আমিও খবর নিছি, সে কইছে ভালো আছে। আচ্ছা। আর এনা? আমারও সেম সেম। সেম মনে সেম। কইছিল ভালো আছে। কপি পেস্ট শিমুল বাচ্চা হইলো, কয়টা? কপি পেস্ট মারলো নাজমুলের কপি পেস্ট। হ্যাঁ, যাক, ভালো। শিমুল বাচ্চা কয়টা? বাচ্চা কাচ্চা নাই। মনে হয় বাচ্চা নেই আমরা এখন না? হয়েছিল, মারা গেছে। না। যাক, তুই আবার গোপন কথা টেনে নিয়ে আসতেছিস। যার যে কয়টা হয় হোক। না, সমস্যা নাই। রানার তো একটা মেয়ে মনে হয়, না না ছেলে? হ্যাঁ, একটা মেয়ে। যাক, এটা জান্নাত তা পাইছে। নাজমুল, হ্যাঁ, তাহলে আমাদের আমাদের মানে মোটামুটি সবাই যাতে কানেক্ট হতে পারে, সবাইকে তুই পার্সোনালি আগে থেকে কালকে কথা বলে নিস, হ্যাঁ? আমি তো মিনিটে মিনিটে ওই গ্রুপে আপডেট দিতেইছি যে কালকে 9:30টায় মিটিং আছে। গ্রুপ ছাড়া যারা আছে, যেমন মিজান, মিজান তো কোনো গ্রুপ নাই, ও তো সিটিজেন। না, ও ছিল তো, ও তো মিজান তো আছে, ও ছিল, তো কই ফেসবুক গেছে? আইডি আছে, ওই অ্যাক্টিভ আছে, এখনও অ্যাক্টিভ রয়েছে দেখলাম। ও মনে হয় বাইরের দেশে আছে। আর ইডার ইনামুল, ও মনে হয় বাইরেই আছে কিনা, ও দেখি অ্যাক্টিভ ভালোই। ওকে দেখে মিজান চলে গেছে দেখে পারে। হ্যাঁ, ইনামুল তো গভর্নমেন্ট চাকরি করে, ওর তো আর ছুটি পাবে কিনা। ও কাজ করছে, ওর আমিও আশাইছিলাম যে মিজানের কাছ থেকে একটা গান শুনবো, ওর বেশ বেশ সুরের কবিতা শুনবো। হ্যাঁ। সমস্যা কি, তোমরা কলে নিয়ে নিবা। আর আমি বাদাম মিজানের কিনে মিজানের আমি চিরুনিটা বাদাম নিয়ে আসবার কই। আমি বাদাম কিনে খাওয়াবো বিজালের। তবে আমি আমি বলবো, মানে আমার মানে রিকোয়েস্ট থাকবে, আমরা কলেজ ফিল্ডে যাই, মাঠে বসে কথা বলবো। হবে ইনশাল্লাহ। আর রানা, কিন্তু তাহলে তুই ভাই আগে আর আসতে দাউদ হবে। ভাইরে ইনভাইট করিস, হ্যাঁ? আমি আমি দাউদের সাথে আমি কালকে ফোন নাম্বার আছে, আমি কন্ট্যাক্ট করবো কালকে, ঠিক আছে? আচ্ছা, আর নাজমুল কাদেরের সাথে কথা বলিস, হ্যাঁ? হ্যাঁ, কাদেরের সাথেও। কাদেরকে? আর কাদেরকে? হাফিজ আছে না, হাফিজ বক্সরের হ্যাঁ? কাদেরের চিনিস নে? কাদের? বক্সর না বাড়ি শালা, ওর বাড়ি হচ্ছে বনগ্রাম, ওর ওই যে ইসের ওই জায়গায় ঘোরা মারা কয়। বক্স না, হ্যাঁ, বনগ্রাম, বনগ্রাম। আরে না, বনগ্রামের কিসের আগে। বনগ্রাম, জাবর খোল। ওই তো বনগ্রামের আগে হালা। হ্যাঁ, বনগ্রাম রইলে কোন দেশে? আর ও তো বালিয়াকান্দির পরেই এই ওদের বাড়ি। মুকিম কোথায়? মকিম বাড়িতেই আছে। সেই হেলা কোথায়? এলা, না ওই দিন শোধ হওয়াই যাবে না। না, তোর সে স্যান্ডেল জোড়া রাখছিস তো হলো, তো স্মৃতি হিসেবে জাদুঘরে রেখে দেওয়া উচিত। জাদুঘরে রেখে দিও। অরিজিনালি আমি ওইটা হলে তো তো ওইটা জাদুঘরে তো রাখতাম। জাদুঘরে রাখ। আছে আছে বলে হলো,
তুই ওই স্যান্ডেল জোড়া হাই নিয়ে রে আল্লাহ, কি অবস্থা ঠান্ডার মধ্যে। তুই ওইটা নিয়ে আসিস স্যান্ডেল জোড়া আমাকে মিলনের দিন। এই গল্পটা না গতবার দেখা করলাম তখন হইলো। হ্যাঁ ও কিন্তু খুঁজে পাই না। এই কিভাবে ঝাঁপ দিয়ে যায়, স্যান্ডেল নিয়ে আবার এসে হাজির হইছে তবে ভেজা আমরা কাপড়ে। আমরা কিছু ফ্রেন্ড একসাথে হইলেই হ্যাঁ এই গল্প আমাদের ওঠে। এই গল্প ওঠে, একবার হলেও ওঠে। আর শিমু আজকে কি ডায়লগটা দিয়েছে তুই সেটা খেয়াল করছিস যে মকিম কোথায়, তার মানে কি যে হেলা কোথায়, সেই বাপ পারাজের হেলা কোথায়। আল্লাহ, না সত্যি মানে মাঝে মাঝে ভাবি, মানে আমার খারাপও লাগে আবার হাসিও পায়। অনেক অনেক কৃতজ্ঞ আমি ওর কাছে যে ও কিভাবে মানে আচ্ছা ঠিক আছে, এটা আমরা করবো না, ঠিক আছে। আমরা বিভিন্ন নতুন নতুন রেস্টুরেন্ট হয়, আমরা সেই রেস্টুরেন্ট উদ্বোধন করে দিয়ে আসলাম। হ্যাঁ উদ্বোধন করে আসলাম, এক্সপেরিমেন্ট করলাম। হ্যাঁ সমস্যা নেই, ওটা ধর ম্যাক্সিমাম ফ্রাইডেতে করতে হবে, কারণ ফ্রাইডেতে ম্যাক্সিমাম ছুটি থাকে। উত্তরে সুবিধা হয়। দিয়াবাড়ির এদিকে আসলে তো সমস্যা নাই, দিয়াবাড়ির এদিকে আসলে আমি আর নাজমুল তো যাইতে সহজ হবে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট মিট এর আগে একবার হইতে হইতে হয়ে গেল, হইলো না তো হ্যাঁ, ঈদের নকল পরে করে আসি আমরা একটা মিট দিব উত্তরাতে। আচ্ছা হ্যাঁ ভালো হবে না, এটা করতে পারি। মেট্রো রেল আছে চলে যাওয়া না। তোমাকে মেট্রো রেল কোন জায়গায়? এই একটু ঢাকার ভিতরে আইগো যাওয়া লাগবে না তাই। না বলছি যে আমরা এই যে দিয়াবাড়ির এখানে, ঠিক আছে, দিয়াবাড়িতে তোমরা তো ভালো দুইজন ভালো মেট্রো রেলের ওই নিচে দাঁড়ায় থাকবা আর আমি আর শাহিন যায় নামবো, না, ওরা- দুটো নিয়ে দাঁড়ায় থাকবা। ওই আর কি ওই হলে দিয়াবাড়িতে তো অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। ওরা তো কেন যারা সৌভাগ্য নাই ওদের। বৃন্দাবন যাবান, ওই দিয়াবাড়ি বৃন্দাবন আছে না, ওই জায়গা যাবানে। কিছু চিনি না রে। ও ফাঁকা মাঠ খালি, মানে আর নিয়ে কিছু যাবেন, নেই। সমস্যা নেই। যাই হোক, ভালো লাগলো এখন কথা বলে, এটা দরকার ছিল কালকে কথা বলার জন্য। হ্যাঁ না ভালো হয়েছে। বাজে কত? 12টা 16। সেরি করার পরে আবার আমার টিমের খেলা আছে আজকে, আবার দেখা লাগবে। কি শালা ব্রাজিল, তোর শালা, তুই কি আবার তোর শালা ব্রাজিল নিয়ে কিছুক্ষণ পরে জার্সি পরে রাতে ঘুমাবো। জার্সি পরে ঘুমাবি, ওই ঘুমাইলে কি তাইলেই করবি? জিতে যাবে। সকালবেলা আবার এই যে গোলমোল খায় হারিয়ে থাকিস না আবার। না ইনশাল্লাহ হারবো না, জিতবো। আর্জেন্টিনার সাথে খেলা আছে তো দুদিন পরেই। ওইটা খেলা আমি দেখবো, ওটা সমস্যা নেই। আমি সব ব্রাজিলের সব খেলাই মোটামুটি দেখা ওটা আমি ওরে চোখের পানি ফেলবা আর দুঃখে ঘুমাবা, এই হচ্ছে জার্সি পরার কাহিনী। সকালবেলা নিউজ পাবা, ঠিক আছে, সকালবেলায় নিউজ পাবা। আচ্ছা ইনশাআল্লাহ দিতে যাও। দেখবো না খেলা, আমি খেলা উঠে সকালে উঠে দেখবো না যে কি অবস্থা।
নাজমুল কি আড়ালেই পর্দায় না, আছে? আমি চিন্তা করতেছি শাহিন খেলার প্রতি এত আকৃষ্ট হইলো কবে তে? ওর তো জীবনে আমি খেলার ব্যাটে ডাইও নিবার পারি নাই। নাজমুলের বউ কি বাসায় নাকি বাড়িতে? কে তোর কি অন্য সন্দেহ হইতেছে না যে আমি অন্য কারো নিয়ে আছি? আমি তো ভাবছি তুই আবার পর্দার আড়ালে বড় চুল চুল আশ্রয় দিয়েছিস কিনা আবার। আল্লাহ আল্লাহ, আমি ওটাই বুঝছো শিমু, এই হ্যাঁ, গত ঈদে ও বাড়িতে, আমিও বাড়িতে গেছি। আর ওরে আমি ফোন দিচ্ছি আসার জন্য, ও বেরোতেছে না। ও আমার টাইম দিচ্ছে যে এই টাইমের মধ্যে বেরোবো, ও বেরোয় না কি হয়েছে, এত ফোন দেখবো, একটু দাঁড়া আসতেছি। পরে আমি অধৈর্য চলে ওর বাড়ির ভিতরে গেছি, যাই দেখি বোরে প্যারাশুট মারতেছে ছেলে। মানে না প্যারাশুট না, ব্যাসবল, মানে চুলে কলম মারতেছে বোর চুলে। আল্লাহ আল্লাহ, তুই তুই এই আমি গোপন ওকে কথা তুই কি করতেছিস? আর কয় বউ একটু ব্যাসবল মারবে, বলে তো একটু ব্যাসবল মারতেছি। আমাদের বউ আর এই বেসবল মারা নিয়ে তো অনেক হাসলাম ওই দিন। আরে ভালো ভালো। না, আমি ও কখনো pretty কিন্তু ভালো। আমি কখনো কমিটমেন্ট মানে করি না, অ্যাভয়েড করি না, কমিটমেন্ট ঠিক রাখার চেষ্টা করি। কিন্তু শালার এই শাহিনের বিষয়টা হয়েছে কি, ও যদি কওয়া যায় যে শাহিন আমি এই যে রাস্তায় আছি আয়, কয় 1 মিনিট আমি চলে আইছি, কারণ দেখা গেলো আধা ঘন্টা পরে ও সেই মুখ মুছতে আসতেছে, মানে শোনো ও লাগাইয়ে রাস্তায় ডলতে আসে। তা আমি কি করবো, আমি মনে করছি যে ফেরার লাগবেই নাই নাকি? না, সেই দিন হলি করছে কি, সেই দিন হলি মানে ডাক দেওয়ার সাথে ও যেই কইছে যে তুই কনে রে, আমি কইছি আসতেছি, কারণ জানি শাইনের ফেসিয়াল হতেই 1 ঘন্টা লাগবে। তা আমি মনে করলাম এই সুযোগে তাহলে বোর এই ফাঁকে আমি একটু ব্যাসবল মেরে দেই। এখন বেয়াজমাল মারবার গেছে, আল দিয়ে আলা বাড়ির পর চলে আইছে। এমনি বাস খাইলে এমনি এই ডেইলি অবস্থা হইছে। বড় যে ব্যাস নম্বর ভালো লাগে নাজমুল, এবার ওই ঈদের পর দিন তো ব্যাস মারার টাইম নাই। আগে তো ব্যাস নম্বর করে না, তুমি টাইম নাই, হাসি হয়ে যাও। বরং তুমি 2 ঘন্টা আগে থেকে ব্যাসবল মারো, ব্যাস কিন্তু তুমি টাইমের মতো পৌঁছায়ো। আল্লাহ ভরসা, সব ক্ষেত্রেই কি আর ব্যাসমাল মারে নাই? ব্যাসমাল কি আর প্রতিদিন মারে না নাকি? না না, আমরা আমরা তোমাকে এটা মানে উপহাস করতেছি না, অ্যাপ্রিশিয়েট করতেছি যে না তুমি তোমার বউয়ের প্রতি যথেষ্ট কেয়ারিং, তুমি ব্যাসবল মারো। খালি বোর প্রতি নাই, সবাই প্রতি, আমরা সবাইকে যাক, ভালো। করে। সবাইকে কেয়ার করি। আচ্ছা, আবার কেয়ার করতে করতে বাইরে চলে যাও না। না, এমন ঘটনা যে ঘটে নাই তাও কওয়া যাবে না, এটা বিয়ের আগের ঘটনা। ও, তো বিয়ের আগেও কি ব্যাসবল মারছো? ওটা আমি মারিনি, সাহিল হলে বেশি মারিছে। হ্যাঁ, এই তো মানে ওরা কম করছে তাই না, আমার দিকে আচ্ছা, এইবার বোঝো, না এইবার বোঝো, এইটুকুনে এই যে 4 জন কথা বলতেছি, 10 মিনিট হয়ে গেছে মনে হয়, এইখানে ব্যাসবল মারা বিয়ের আগে মারছে শাহিন বেশি। সাপোজ এই যে মিট করতে চাচ্ছি, সেইখানে যদি শাহিনের বউ এসে হাজির হয়, নিয়ে আসলো শাহিন একদম গদগদ হয়ে বউ নিয়ে আসলো, এখন নাজমুল লিক করলো শাহিন ওই ব্যাজমল তো বিয়ের আগেই বেশি মারছে, বুঝতো? এবার শাহিনের মাথায় যা চুল আছে বাকিটা একদম সব উঠাই দিবে বাসায় যাওয়ার পরে। তো তোমরা কি এই রিস্ক নিতে চাও? বউ ছাড়া আসবা না, জামাই ছাড়া আসবে না? না, তাকে আসলে ফ্যামিলির কেউ আর মানে সে যদি মোটামুটি বোঝে যে সবগুলো ফ্রেন্ড একসাথে হলে কি হবে, আর ওইখানে আমাদের মানে গ্রহণযোগ্যতার কতটুকু থাকবে, সেই ফ্যামিলি কোনোদিনও যাবে না ওখানে। কেউ বুঝে না, এটা কেউ আচ্ছা, বুঝতে চায় না, বন্ধু, এই জায়গায় তাই, কেউ আমি থাকতে বলি। চায় না। আমার এটা হয় কি রকম? ওখানে গেলে মানে তুমি অনেক এনজয় করবা, অনেক কিছু পাবা, অনেক উপহার থাকবে তোমার, কোনোদিনও যাবে না, ওরা টাকা দিয়েও নিয়ে যাওয়া যাবে না ওখানে। উচিত না যাওয়া। কারণ সে খুব ভালো করে জানে ওখানে গেলে কি হবে। বউ বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো আসলে হয় না আর কি। ঠিক আছে, তুই এনজয় করতে পারবি না কখনই। লুৎফারের খুব আগ্রহ, ও হানিমুনে যাচ্ছে মনে হচ্ছে বউ নিয়ে ওখানে। ওরে বলো তুই বউ নিয়ে আয়, তোর বউরে নিয়ে আমরা বিনোদন করবো, নিয়ে আয়। আমি বলছি ওরে তুই বউ নিয়ে আসলি কুতুব তোর বউরে খাইয়ে দিবে। দেখলাম যে গুরুজি শালি নিয়ে টালাটালি করতেছে সবাই। আমি বুঝলাম না, এই যে বোকাস একটা কথা কইছে, ছবি পাঠাই দিতে রানারা শাহিনীর কাছে,
আন্দাজে ফান্দাজে আরে ও হলো এটা ওম কেমন ভাই, কথা হইলো? ও ওম ভাই আন্দাজ করলো যে ওরে না আমি সত্যি কথা ভয় আছি আর তার ফোনটা বন্ধ করে ঘুমাইতে হবে ও হুটার করে ফোন দেয় সেহরি তো ফোন দিয়ে আমি তো সেরেই দেখলাম যে সেহেরিতে ফোন দেবো এমন ও ডিউটি আছে যদি সেহরিতে ফোন দেয় ও লুৎফার ওর আমি নাম গুলাই দেবো থাবড়ায় যদি আমি সেহরিতে কঠিন ভয় আছি হ্যাঁ আমি কঠিন ভয় আছি ওর ফোনের ভয়ে আছি আমি ও ও সেহরিতে ফোন দিলে ওর খবর আছে যে তুই হক না হক তুই মেসেজ দিতে পারিস বড় জোর মেসেজ দিতে পারিস যে এই বন্ধুরা সবাই সেহরি খাইছে কিনা আমাদের ফেসবুকে যে মেসেঞ্জার যে রিং বাজছে আমি তো ইয়ানিতে মনে হয় অ্যাটাক নিচ্ছে না যে আলাদা লুক পাড়া তো মুখ দেই ওর মুখে চাপা উঠে দেবো না না এটা আমাদের পার্সোনালি এটা গ্রুপ থেকে না পার্সোনালি করবে যাই হোক অনেক মজা করলাম হ্যাঁ অনেক মজা হইলো অনেক কথা হইলো বউ ডাকতেছে নাই? কার আমার না এরা এর মধ্যে কিছু করে কেন বউ না রে তোমার কি ইচ্ছা সারা রাত তোর সাথে থাকবা না ও যে মানে কথার যে ভয়েস তাতে মনে হইতেছে সংক্ষেপ করবার কইতেছে আর কি তো অবশ্যই সংক্ষেপ করা উচিত 12টা বাজে গেছে 12:30 ঘুমানো আবার সেহরিতে ওঠা যথেষ্ট মানে যা কথা হয়েছে যথেষ্ট তুই কি এখনো বাইরে আছো হ্যাঁ আমি এখনো বাইরেই। তুমি বা তোরা তুমি সমস্যা তো নাই বাইরে আমার। থাকো কেন তুমি বাইরে থাকো মানে তো আর সবাই জায়গায় থাকবে এটা কেন ভাবো না, কাল শুক্রবার না এই জন্যই সবাই বাইরে রয়েছে। দেশের অবস্থা আরো ভালো না রে 2-3 জন আছে। নাজমুল না বাইরে খুব বাইরে বেশি যাইস দূরে না, না, আমাদের বাসায় এই গলিতে কোনো লোকজন নাই, রাস্তা মেন রাস্তা অনেক দূরে। কারণ এখন পরিবেশ পরিস্থিতি লোকজন খুব নাই বলে খারাপ হ্যাঁ না আমার ফ্রেন্ডরা আছে না, ওরা যে চায়ের দোকানে সব আড্ডা দিতেছে, চা মা বিরিমিরি খেতেছে। এই বৃহস্পতিবার আচ্ছা, নাইট যাই হলে হোক, সবাই এখন- এরকম আড্ডা দিই আমরা। এখন কথা যেটা হইলো এটাই মনে কর যে এটাই ম্যাক্সিমাম ফাইনাল করার চিন্তা ভাবনা করে, ঠিক আছে? মনে কর যে একসাথে 4 জন না বলে ফাঁকে ফাঁকে বললেই হবে যে দিন আমরা মিট করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ। কালকে চূড়ান্ত এইটাই কথা থাকলো যে যার যার মতো করে আমরা আর- একই আর সিদ্ধান্ত দেব। মোটামুটি যাদের সাথে আচ্ছা রুফটপ রেস্টুরেন্টটা কোথায় এটা কোথায় আর বালিয়াকান্দি যখন কাটাতামা থেকে নালা যাইতে বামে আর আমাদের বাম আরো সাইডে দিকে যাইতে বামে। একটা বিল্ডিং আছে, দোতলা বিল্ডিং কোথায় হ্যাঁ ওইটার উপরে কিন্তু ছাদে কাপড়ের দোকান আছে, কাপড়ের দোকানের উপরে। এটা তোমার নারোয়া মানে রোডে হ্যাঁ 4 রাস্তার মোড় থেকে নারোয়াজার দিকে যাইতে বাম পাশে আর কি। ওই শীতল টিতলের শোরুমের উপরে ওই যে তোমার ওই যে আকবরের দোকান আছে না কসমেটিক্স এর, ওই হ্যাঁ। ওর দোকান একটু আগেই বামে উপরে। তাহলে তো একদম মেইন শহরের মধ্যেই হ্যাঁ তাহলে তো ভালোই। আচ্ছা তাইলে দায়িত্ব থাকবে হ্যাঁ ডেকোরেটেড মোটামুটি ভালো। আচ্ছা ঠিক আছে তাহলে এইটার একটা একজন দায়িত্ব নাও যে যে বালিয়াকান্দিতে থাকে সে দায়িত্ব নিক রানা, সে যাবে কথা বলবে ফিক্সড করবে, আর কালকে ফিক্সড করবে এটা ফাইনাল, কিন্তু কতজনের ফিক্সড করবে সেটা হচ্ছে কালকে কথা বলার পরে বোঝা যাবে, ঠিক আছে? হ্যাঁ কালকে নাজমুল খাতা কলম নিয়ে বসিস কতজন পার্টিসিপেট করতেছে এবং আমাদের মানে এই গ্রুপে জয়েনিং ছাড়াও, হ্যাঁ কালকে মিটিং এ জয়েনিং ছাড়াও যারা অফলাইনে থাকে তারাও তাদের নাম্বার থাকলে যোগাযোগ করলে হবে। কনভারসেশন নিয়ে নিবি। আচ্ছা আর আর একটা কথা অফলাইনে আর কিডা, খালি তো মকিমি আছে, আর কিডা আছে, আর তো কেউ নাই। মুকিম আছে, মুকিম দাউদ বেচারাই থাকে না, অনলাইনে দাউদ তো নাই। অফলাইনে থাকে, ও তো দাউদের online-এ নাম্বার বলে রানার কাছে আছে, তাহলে রানা একটু ফোন দিস। আমার কাছে আছে নাম্বার। আচ্ছা আমি বলি ওই যে রানা তাহলে কালকে বালিয়াকান্দিতে তো লোকজন আছে, এই কথা বলে যে ওখানকার মেনু ওটা আমি বাড়ি যা কথা বলা যাবে, সমস্যা নেই। আমি তো 27 তারিখে যাচ্ছি। ওদের মেনুটা কি কি আছে মেনু কার্ডে ওটা একটু হ্যাঁ জানানো প্রয়োজনে ভালো। একজনে ওটা- 100 ওটা টাকার এই যে করে কাজ খাবার দিলে হলেই পাওয়া হবে, 100 বা 150 টাকার খাবার হইলেই এনাফ একজনের। ওইটা ওই যে হিসেবে পাওয়া যাবে, ঠিক আছে? অনলাইনেই পাওয়া যাবে, ওদের পেজ পাওয়া যাবে, সমস্যা নেই। হুম। না হলে ওর ওই যে এটা আমাদের যে এটা আছে না গ্রামে নাসির, ওর নাম্বার আছে, প্রয়োজনে ওর কাছে ফোন দিলেও পাওয়া যাবে না, আর দোকান তো নাসিরের ওই যে। দোকান তো ওইখানেই, নাসিরের দোকান তো ওইখানে, ওর সাথে কথা বলবো। আমার বন্ধু হাবিব আছে না, হাবিব বললো ও গিয়ে হ্যাঁ বলাই। হাবিবও তো খবর নিতে পারবে না। হাবিবের দোকানের উপরেই তো এটা। হ্যাঁ হাবিবের দোকানের উপরেই। আর হ্যাঁ ওই তো, যে তাইলে তো ছেলে, ঠিক। ওই যে ছেলের দোকানের কথা বলতেছে, ওই ছেলে যদি সোহাগ হয়ে থাকে আমাদের কি- তাহলে তো আমাদের নাসির, পূর্ব পাড়াতে না? হ্যাঁ তাহলে তো নাসিরের দোকানের সামনেই ওই ছেলেটার হচ্ছে ওর মানে কি কাপড়ের দোকান, আরো দোকান টোকান থাকে? কাপড়ের দোকান।
খবর নিয়ে সমস্যা না, যাবেন ওইটা আমরা সমস্যা আগের থেকে কথা বলে আমাদের ওই টাইমের জন্য রিজার্ভেশন নিয়ে নিতে হবে আর কি। হ্যাঁ, কারণ ঈদের পরবর্তীতে তো অনেকেই আসবে বসবে, মানে ফ্রি থাকবে না, ফাঁকা থাকবে। আগে থেকেই কথা বলে রাখা ভালো। হ্যাঁ হ্যাঁ আরে বালিয়াকান্দিতে কয়জন বসে পুরা? ওই গোছায় যায় টাইম মতো, যখন না, আমরা ঈদের যখন কোনো সময় কিছু মোটামুটি যাই তখন ভালোই আবার লোক। ফ্রিলি কিছু পাই না। হ্যাঁ আচ্ছা, আমাদের জন্য তো উন্মুক্ত মাঠ আছে, সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ প্রবলেম নাই। হ্যাঁ, ঠিক আছে। উন্মুক্ত মাঠ আছে, শুধু বসার জন্য, খাওয়ার জন্য না। পিএসটিআই অনুমোদিত বাদাম পাওয়া যাবে। খাওয়ার ব্যবস্থা করা যায়, এটা সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে কথা ওইটাই ফাইনাল নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই তো কালকে দায়িত্ব হলি ওই মিটিং এর ভিতরে দায়িত্ব মাইক্ত বন্টন করে দেওয়া যাবে না, হোটেলের খোঁজ খবর কিটা নেবে না নেবে, যাতে সবাই জানতে না পারে। না 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 না, হ্যাঁ? ছাড়ানো যাবে না। তা আমরা তোমার এতক্ষণ তাহলে কি বুঝলা? না না মানে হোটেলের যে বিষয়টা জানাশোনা করতে হবে, যেমন মনে করো যদি সেটা কুতুব তুমি, আচ্ছা, কুতুব যদি তুমি লাইনে আসে, যাকে কুতুব খুশি কবে তাকে দিয়ে তুমি, নাজমুল, কুতুব তুমি বাড়ি যাকে আছে, খুশি কুতুব তাকে দিয়ে কবেন যে তুমি আমি খোঁজ খবর দাও। নিতেছি, কুতুব কবেন আমি খবর নিতেছি, খাবারের মেনু কি আছে 20 না না জনের না জন্য। না না, এত ছাড়ানোর দরকার নাই। আমি বলি, তুমি যদি দায়িত্ব নাও যে হ্যাঁ আমি এই বিষয়টা খোঁজ নিব, হুম। হ্যাঁ তুমি খোঁজ নিতে পারো, তুমি যাকে খুশি তাকে দিয়ে খোঁজ নিতে পারো। কিন্তু তুমি ওই গ্রুপে যে বলো না দায়িত্ব বন্ধ, এই তুমি এই খাবার নাও, এই তুমি পানি নিয়ে আইসো, এই তুমি চেয়ারের খোঁজ রাখো, টেবিলের খোঁজ, দরকার নাই। তাইলে কি হবে, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, ঠিক আছে? আর দায়ী রেসপন্সিবল লোকজনকে কোনো কিছু দেওয়া যাবে না, সেটা মানে ইনডিসিপ্লিন হয়ে যাবে সবকিছু। হ্যাঁ, তুমি এই দায়িত্বটা নাও যে হ্যাঁ আমরা রেস্টুরেন্টের খোঁজ আচ্ছা, খবরটা নিচ্ছি, ওখানে আমরা কত আমরা তো এখানে আছি, আমরা তো তিনজনই তো মনে করি ইয়ে করতে পারি, এত ভালো দায়িত্ব এত অজবরল আমি তো করার সেটাই দরকার। বলতেছি। হ্যাঁ এটাই শুধু তাদেরকে বলা হবে যে এই শোনো আমরা ওই রেস্টুরেন্ট ওইটা ঠিক করছি, ওইটা মানে বালিয়াকান্দির মধ্যে ওইটাই বেস্ট মনে হয়েছে, রুফটপ খোলামেলা জায়গা, ওখানে আমরা বসবো, কলেজ মাঠে যেয়ে বসবো, ব্যাস এই আড্ডাবাজি দিব, হালকা কিছু খাওয়া দাওয়া করবো, তারপর যে যার বাড়ি চলে আসবো, ব্যাস কলেজ মাঠে বসে এইটুকুনি সবার মাঝে বলা। আচ্ছা ঠিক আছে, এটাই ভালো। কিন্তু ওখানে যে বললো না অমকের দায়িত্ব এটা, তমকের দায়িত্ব, জগে পানি বেড়ে নিয়ে আসবে একজন, পানি ঢালবে একজন, গ্লাস ধুবে একজন, খাবার নিয়ে আসবে আর একজন, কোনো দরকার নাই এত কাহিনী করার। এই পানি ঢালা খাবার আনার লোক ওখানে আছে। আরে না আমরা শুধু যে না না শুধু যে এইটাই তা তো না, ওই যে মনে কর যে মেয়ে বান্ধবী যারা আছে সবাইকে তো আমরা ওইভাবে ফোন দিতে পারবো না, দেখা গেলো আমাদের কাছে নাম্বার থাকলেও আমরা ফোন দিতে পারবো না, তুই দিলে পারে যতটা আগ্রহ সহকারে তারা আসবে, আমরা ফোন দিলে ওভাবে আসবে না, আর ওর হাজবেন্ডরাও ছাড়তে চাইবে না। আমি একটা মানে কথা বলবো, এই সব কথাটা তো দায়িত্বের লজ্জাজনক কথা, এই সব আমি দায়িত্বের বলি। কথা বলতেছি আর কি। আরে না একজন আর একজনের দিয়েই মনে কর যে খোঁজ নিয়ে যাবে না একেবারে, যে তুই সবাইরে ফোন দিবি এমন তো না। তুই যেমন দুলারে বললি, দুলার আরো দুইজনের সাথে পরিচয় থাকতে পারে, তাগের দুলা ফোন দিল, এরকম এরকম করে। রূপালী এগুলো ম্যানেজ করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ তাইলে রূপালীকে দায়িত্ব দিও। হ্যাঁ রূপালী রূপালীর সাথে জাগের জাগের যোগাযোগ আছে, ও মোটামুটি তাদেরকে বলবে, তোর সাথে যার যার আছে তুই তাদেরকে বললি, এরকম করেই দেখবি আমার যে সাথে সবাই- তোদেরই আছে, আমি তোদেরকে বলছি তোরা অমুক দিন ওখানে উপস্থিত হয়ে যাস। না মেয়ে বান্ধবী আচ্ছা, মেয়ে তারপর হ্যাঁ যেমন ওটা রূপালীর বললে রূপালী সবার সাথে কথা বলতে সমস্যা নেই। তাসিরে বলবি নাকি? তাসির তাসির তুই ক, তাসির আছে, ও এসে মিলাদ পরে বেলে তাসিরকে আছে, ছিল কিনা পাগলা, ইনামুল মনে নাই তোমার? পরীক্ষার হলের ভিতরে বলে ওই পরীক্ষার হলের ভিতর কলম মেরে দিছিল ইনামুল। চোখ বাবা চোখ কলম দিল না, ভুলে আমার গেছিস মনে নাকি? নাই, ভুলে গেছি। ডাক্তার কাছে নিয়ে গেলাম আমি। তাসিরেরও বলা যায় এলে, ও এসে তো বলিস কন্টাক্ট আছে নাকি? হাফিজ হাফিজের আমার কাছে একটা নাম্বার দিছিল, নাম্বার বন্ধ। হাফিজ যে চিনো নাকি? হাফিজ যে চিনো? হাফিজের সাথে মকিমের যোগাযোগ আছে। ক্লাস করতে করতে ঘুমায় পড়তো যেটা, না আমার কিচ্ছু মনে পড়তেছে না। আরে ক্লাসের মধ্যে ও ঘুমায় পড়তো, স্যার ক্লাস দিত ও ঘুমায় পড়তো। আরে ওই যে ও পড়ালেখা করার সময় যে পরিশ্রম করছে ওর ঘুমানোই স্বাভাবিক।
তারপরে স্যার ক্লাস নিতে ঘুমাই পড়তে একা একাই। না ও তো অনেক পরিশ্রমও করছে। পরিশ্রম ওই যে ইসির ভিতরে মারামারির ভিতরে যে ভূমিকা নিছিল ও তো বিশাল উপকার করছে আমাকে। ও অনেক স্ট্রাগল করছে, ঠিক আছে। আমি দেখি এই আসমা আছে, তারপরে আর কে কে জন আছে না, ওগুলোর সাথে আমি যোগাযোগ করবো। তোর সাথে কন্ট্যাক্ট আছে না নাজমুল, ওদের সাথে? এই আছে ইয়ে ছিল কারো না কারো ওই যে নাম্বার খুঁজে বের করা যাবে, না হলে রিলেটিভের আফসানা মাধ্যমে কি খোঁজ নাম নেওয়া ছিল যাবে। যে ওই ইয়াদের বাড়ির পাশেই, কার? নাজমাদের বাড়ির পাশেই আফসানা না কি দিন একটা নাম ছিল না? আফসানা, বন্যা, আসমা। হ্যাঁ তুই আসমার কাছে ফোন দিয়ে, ওদের বাড়ির কাছেই মনে হয় ওদের বাড়ি, ওর কাছে ফোন ওদের সবাই ওই পাশাপাশি। আসমার সাথে এটা কি গত ঈদে যে কথা বললাম না, আমরা সাথে যে হাঁটলাম আর কথা বললাম, আসমানে ফোন দিয়েছিলাম। ওই আসমার কি বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ, বিয়ে এখনো হয় নাই, আবার এমন কেউ আছে? না আসমাই তো মনে হয় বাদ ছিল। আসমা না আমি বাদ আছি না, এখন বিয়ে করা দরকার। না আসমা তো অপেক্ষায় ছিল আর কি যে ফিরে আসতে পারে, কিন্তু সে আর ফিরে এলো না। একখান বিয়ে করে 7 মিটে নাই, আর একখান বিয়ে করবে। আর কার করলে সমস্যা কি? দাদা তুমি লুৎফারের সাথে যোগাযোগ করো, লুৎফারের বলে 2 খেল করছে। লুৎফা? তোমার জন্য পার্টি রেডি আছে। লুৎফা 2টা করছে? 2 খেল করছে, 2 খেল। ও কইলে ও দেখো গ্রুপ করে বউ কোনটা নিয়ে আসো বুঝতেছি না। আরে না, ও একটাই করছে। না, ওই একটাই করছে। বিয়ের আগে এটা করছিল, এটা না 2-3টে করছিল। না, লুৎফরের শালি নিয়ে বিপদে আছে। সেকেন্ড অপশন লুৎফরের শালি, ওই যে বিয়ে করবে আর একটা। আমাদের ফ্রেন্ড সার্কেলের আর এর ভিতরে আর কেউ মিসিং আছে শাহিন, যে খোঁজ খবর নাই এরকম আশেপাশে? না ওই হাফিজেরই খালি একটু খোঁজ খবর পাওয়া যাইতেছে না, তাছাড়া তো সবাই আছে। হাফিজ মানে রাজবাড়ি। মাঝখানে আমার ফোন ছিল চাকরি বাকরির জন্য, তাও বেশ আগে। আচ্ছা, তাসলিমা কোথায় থাকে? তাসলিমার আমি মিস করতেছিলাম খুব, তাসলিমা পাচ্ছি না। তাসলিমা খুব মিস করতেছিল। তাসলিমার খবর নিতে হলে জাতি হবে হলে কহিলুর স্যারের কাছে। কহিলুর আচ্ছা, স্যার, কহিলুর স্যারের কাছে খবর নিলে তাসলিম পাওয়া যাবে। তাসলিমারে একটু করিস, যোগাযোগ করিস, এটা ওর আনার ব্যবস্থা করিস। ও জীবনে একদিন চেহারা দেখছি খালি আমি। খালি চেহারা আর কিছু তাসলিমার দেখি? একদিন চেহারা দেখেই তুমি এত মিস করতেছো, না জানি তুমি প্রত্যেকদিন দেখলে কি করতে। সত্যি বান্ধবী হিসেবে তো মিস করতেই পারি না, অবভিয়াসলি। মানে এরপরে দেখো, এরপরে মোটামুটি ওই আমরা ওখান থেকে ওই মাদ্রাসা থেকে বের হওয়ার পরে হয়তো 5 বছর 10 বছর পরে হলেও একদিন হলেও দেখা হয়েছে, কিন্তু ওর সাথে জীবনে আর দেখা হয় নাই। দেখা গেল তুই দেখছিস বোরকা পরা, Underground হয়ে দেখা গেল গেছে। বোরকা পরা তোর সামনে দিয়ে গেছে, তুই আমার সাথে আর কোনো কন্টাক্ট হয়নি। ওর তাসলিমার বোনের বিয়ের নাম্বার পর আছে না আর কোনো তোর কাছে? হ্যাঁ হ্যাঁ, তাসলিমার বোনের নাম্বার আছে তোর কাছে? তাসলিমার বোনের নাম্বার আমার কাছে আছে। হ্যাঁ, তোদের না দিলাম শালা এর আগে। আমি ফোন দিছিলাম, কি হইলো না কি জন্য? ফোন দিছিলাম তো বোনের লোক, কথা ইয়েরা বললাম। ফোন দিল, তোর রূপালীনা ফোন দিছিল। আচ্ছা, দেখি আবার ফোন দেওয়া লাগবে। ওর বাইর করতে হবে তো, কোথায় আছে খুঁজে বের করা আর লাগবে না? সমস্যা নাই, ওর 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 আম্মা আমাদের বাড়িতে এখনো আসে মাঝে মাঝে, ওর আম্মার সাথে আর একটা কথা, এই গ্রুপে যে কোনো একজন লিখে দিও যে তোমরা সবার মোবাইল নাম্বারটা এখানে একটু সেন্ড করো। হ্যাঁ এটাও ভালো হয়, যার যার নাম দিয়ে পাশে মোবাইল নাম্বার দিয়ে। কারণ সবসময় তো সবাই অনলাইনে থাকবে না, এমন একটা পরিস্থিতি আসলো যে এমার্জেন্সি তার দরকার, তখন মোবাইল ফোনে ট্রাই করা যায়। শুধু এটা না, এটার সাথে আমি সবার বিলাট গ্রুপটাও দিয়ে দেওয়া উচিত আছে। হ্যাঁ, যদি এটাও ভালো। কখনো আমি কিন্তু রাখতে দিতে পারবো না, নিতে পারবো না, তোমার যদি কোনো দরকার হয় তোমাকে আমরা দিব। ইমার্জেন্সি তো লাগলে আমরা দেব, অসুবিধা কি যদি গ্রুপিং মেলে। হ্যাঁ সেটাই, এটা ভালো একটা ইয়ে। লাগবে আমার কাছে কই সমস্যা। কি ওখানে দিয়ে ইউজ পরিমাণ ব্লাড ব্যাংক নিয়ে বসে আছে। তোর কি বিলাটের কাম করে না। কয়েকবার দিছি তো। বলতো ওই এলাকার মশাগুলো না খেয়ে মরতেছে। না, মশার জন্য বলতে যে ব্যাট ফিটিং করে রাখছে সব সময়। মশার রক্ত খাওয়ার দিবিলে।
মশা এটা ভালো একটা কথা, ব্লাড গ্রুপ দিয়ে রাখলে ভালো। হ্যাঁ সবাই জানিয়ে রাখলো, তোরও যদি রক্তের সাথে মিলে থাকে তাহলে তোর কোনো ইমার্জেন্সি টাইমে দেখা গেল যে ওই রক্তে যার আছে তারে তুই নক করলি যে ফিরে আসিস নি, চলে আয়, আমি বাঁচতেছি নি। আমার রক্ত- তাই আল্লাহ যেন এবি এমন পজিটিভ আছে কারো এবি এরকম পজিটিভ বিপদে না ফেলে। শিমুল দেখো, আমরা একজন আননোন লোককে যতটা মানে মানে তারা আমার বিপদে যতটা যেভাবে আসবে, তুমি বা রানা বা নাজমুল যদি আমার এরকম কোনো বিপদ হয়, তোমরা শোনা মতো তোমরা মানে বসে থাকতে পারবে না, অবশ্যই। হ্যাঁ তাই না? বিষয়টা এই জন্য আমরা মানে শুধু তো আমার জন্য দরকার হবে বা তোমার জন্য দরকার বিষয়টা মানে আমরা যে কোনো না, যে কারো যে কারো। করতে পারবো। কথা ঠিক আছে। এই জন্য এটা আসলে দরকার আছে। ঠিক আছে, দেখি গ্রুপে আমি প্রয়োজনে এখনই লিখে দিতেছি যে সবার মোবাইল লেখো। নাম্বার। ঠিক আছে, অনেক রাত হয়ে গেল, তাহলে শাইনির আবার বউ রাত্রি আবার কবে না, এটা তো তাও এটা হইতো না। আমি শাহিন সবাই একসাথে হইছিলাম, একটা উদ্যোগ নিয়ে হঠাৎ করে একটা গ্রুপ খুললাম, ঠিক আছে? Admin তাছাড়া কে? কিন্তু হইতো না। হ্যাঁ, অ্যাডমিন কে? অ্যাডমিন ওই যে নাজমুল, না না, গ্রুপটা যে খুলছে গ্রুপের অ্যাডমিন কে? এই যে নাজমুল পদ্মা বোটে বোটে বসে আছে যে। হ্যাঁ হুম। আমি পদ্মায় আছি। ব্যাটসম্যান মারতেছে যে সে ব্যাস বল মারতেছে। তোর মতো তো আমি ওই সেল্ট মারতেছিলে রাতের অন্ধকারে, মানে সেই 2টার সময়। যাই হোক, সবারই চোখ জিমায় যাইতেছে, বোঝা যাইতেছে। না আমি তো কাল ডেট দিছে কি না, না, হয়তো ঠিক আছে। ওর কালকে ছুটি, শাহিনের কালকে ছুটি, আমার কিন্তু কালকে অফিস আছে। খালি সেহরিটা খাবার পারলে হয়, তাহলে মনে কর 12টা 1টা বাজা দিবানে ঘুমাই, আবার জুম্মার নামাজ পড়ে আবার সাবার প্রোগ্রাম আছে, ইনশাআল্লাহ। আবার সাবারে আমার কিন্তু প্রোগ্রাম কালকে আছে। ছুটি আচ্ছা নেওয়ার নাজমুল, অফিস। হ্যাঁ বল। আমাদের নাম্বারটা এইটা কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা? আমরা নাম্বার তো 30 পাবি না, নাম হয়তো পাইতে পারিস। নাম ঠিকানা নাম্বার ম্যানেজ করা সম্ভব, আশা করি কোনো না কোনো সোর্স থেকে আমরা এগুলো বের করে ফেলতে পারবো। না, আশা করি। এটা মাদ্রাসায় যে তো করার কোনো দরকার নাই, যে এক একজনের মাধ্যমে এক একজনের আমরা খোঁজ নিলাম, সবাইকেই তো আমরা চিনি, এমন তো না যে কাউকে আমরা চিনি না বা কেউ আমাদের পরিচিতর বাইরে আছে। এক একজনের মাধ্যমে খোঁজ নিলে পরেই পাওয়া যাবে। প্রয়োজনের নামের লিস্ট আমি যে কয়জন আমার পরিচিত আছে আমি তাদের একটা লিস্ট দেই, দেওয়ার পরে দেখা গেল এটা গ্রুপে দিলাম যে এর ভিতর কেউ মিসিং আছে কিনা, তাহলে দেখা গেল যে আরও 2জন, তারা বললো যে এই যে 2জন এবার আমরা করছে, শোন, তাহলে এরকম এবার করে আমরা যে সবাইকে বসবো পাওয়া না, যাবে। বসে আমরা যে মিটিং এ বসবো, আমাদের তো কিছু কার্যক্রম থাকা দরকার আছে হুম। এবং আমাদেরকে একত্রিত করার কার্যক্রম এটা কি, এটা আমাদের কোনো রাজনৈতিক কার্যক্রম না, কিছু না। এখানে আমরা সবাই সবার দিক দিয়ে কে মানে নামগুলো বলবো এবং আগামীতে হয়তো এই ঈদে আমরা হয়তো নিজেরা কিছু খাওয়া দাওয়া করতেছি বা গল্প গুজব করতেছি, এগুলা দিয়ে তো সময় পাস করবো, কিন্তু আগামীতে আমরা এটারে আরো ব্যাপক পরিসরে কিভাবে করা যায়, পিকনিক আকারে পিকনিক আকারে আমরা নিজেরা মানে আনন্দ উল্লাসে প্রয়োজনে সাউন্ড সিস্টেম নিয়ে এটা মানে
সেরকম একটা আমেজপূর্ণ একটা জিনিস যাতে করতে পারি, সেইভাবে আমরা যাবো। প্রয়োজন সেখানে কিছু গিফট আইটেম থাকবে, আমাদের নাম দিয়ে, আমাদের মানে স্মারক একটা ইয়া থাকলো, হ্যাঁ, এগুলো সহকারে করা না, যাবে। এটা একটা সুন্দর প্রস্তাব, বাট এটা হচ্ছে আমরা যেমন মনে কর যে গতবার এক জায়গা হয়েছিলাম হয়তো কয়েকজন, তো ওইখানে যে আমরা একটা আনন্দ অনুভব করছি সেইটার উপর ডিপেন্ড করে এইটা যে এখন আমরা যে মানে আমরা এক জায়গা হতে চাচ্ছি, এইটার যদি আমরা সুন্দর করে এটা সমাপ্ত করতে পারি, তখন সবার ভিতরে এরকম একটা আগ্রহ কিন্তু তৈরি হবে যে না, ভালো একটা প্রোগ্রাম করে, তো এর পরের বার যাই এর থেকে আরও বেটার কিছু মানে করলে পারে সবাই এমনিতেই মনে করো আগ্রহ থাকবে সবারই। এবং আমরা যদি একটা, যেমন গত বছর আগামী বছর হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ মানে আরো যারা বাকি পড়ছে তাদেরও পেয়ে যাবো আশা হ্যাঁ করি। হ্যাঁ, তারাও আবার মানে অ্যাটেন্ড করবে আমাদের সাথে, এটাই আমি এবং বলতে আগে চাচ্ছি। এই প্রোগ্রামে তোমার ওই প্রস্তাবটা উপস্থাপন করো আর কি, যে আমরা আগামীতে একটা পিকনিকের আয়োজন করলে কেমন হয়। সেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের যে দিন, ওই দিন বলতে হবে। আমি সেটাই বললাম, ওই দিনই তো আমাদের মিটিং, এই ভার্চুয়াল মিটিং এ না। না না, সেটাই মানে আগে 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 প্রস্তাব করারও একটা মানে ইয়ে সুযোগ খুঁজতে হয়, যে আড্ডা দিচ্ছে সবাই আসলে এই যে আড্ডা দেওয়াটা কতটা এনজয় করতেছে, গ্রহণ করলো, সবার মুভমেন্ট বোঝার ক্ষমতা থাকতে হবে, যে আসলে তারা কতটা আন্তরিকতা দিয়ে এই মানে এক জায়গায় হওয়াটাকে উপভোগ করতেছে। যদি সেটা দেখা যায় যে না পজিটিভ, যে না এরা সবাই আসলেই খুব আন্তরিকতা দিয়ে এখানে কিন্তু দেখা গেছে একজন মুখ ব্যাকস্কাইতেছে, দূর ভাল লাগে না, এ ডং শুরু হয়েছে কোন সময় বাড়ি যাব, আছে না, সবাই তো একরকম হতেই না। পারে। এই মানে এইগুলো ফলো করতে হবে, যে আসলে তাদের আগ্রহ ফেসবুকে যদি ভিডিও কল দিই তাহলে এখানে সর্বোচ্চ মানে 6 জন আসবে, মানে স্ক্রিনে 6 জনকে শো করবে, আর বাদ বাকি হচ্ছে সব এই টেনে স্ক্রল করে উপরের দিকে গেলে নিচের দিকে দেখা যাচ্ছে আর 2 জন আছে। কিন্তু জুম যদি করা যায়, ওইটার একটা কি সিস্টেম আছে, জুমটা করলে সবাইকেই পাওয়া যাবে। একজন ছাড়া মনে হয় বেশি, আর লোক আর সব লোক জুম করতে পারবে, জুমে না জয়েন করতে না পারবে, জুম নাই। না কেন, আমরা এই যে আমাদের পরাণের বালিয়াকান্দিরে গ্রুপে প্রায় 17 জন আমরা পরিচালক আছি, তা আমরা তো প্রায় 10 জন 12 জন নিয়ে মাঝে মধ্যে আমরা মিটিং করতাম, তো সবাইকে তো এই ডিসপ্লেতে দেখা যেত, ছোট ছোট আসতো। ওইটা জুম ছিল। না, এরকম মেসেঞ্জার গ্রুপ ওটা। বাবা মেসেঞ্জারে জুম করা যায়। ও, সেটা জানি না, তবে ওটার অ্যাডমিন হলে জুয়েল চৌধুরী, তো উনি কিভাবে কি করে জানি। আমি ফেসবুকে স্পেশালিস্ট না, আমি জানি না, ফেসবুকে আমি ঢুকিও না খুব, মানে এই মনে হয় ফেসবুকে যে মাঝে মাঝে তোমাদের এই গ্রুপে যদি একটু জয়েন করি, আমি ফেসবুকের সাউন্ড শুনলেই আমার কেমন যেন শরীরের মধ্যে একটা বিরক্তি চলে আসে। আচ্ছা যাই হোক, তাহলে আমি দেখবানে দেখি যদি মানে একাধিক, তাহলে একটু ইউটিউবে একটু টিউটোরিয়াল দেখো কি অবস্থা, কেমনে কি করা যায়। যদি 5-7 জন 10 জন একসাথে কথা না বলতে পারি তাহলে তো তাহলে আর ব্যাসন বাজে লাভ হলো কি নাকি? সেটাই তো, এত অপেক্ষার পরে যদি দেখা গেল কালকে মিটিং কল করলাম, এই মিটিংয়ে আমরা 4 জনই আছি, আর কেউ নাই, তো লাভ হইলো কি? না 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 6 জন পাওয়া যাবে, 6 জন পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা আমি দেখি কালকে 8 জন আসবে, তোমার ওই যে স্ক্রল করে নিচের দিকে তাদের ফেস দেখা যাবে না, কিছু থাকবে। দেখা লাগবে। হ্যাঁ 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 এই টেকনিক্যাল সাইডটা কিন্তু তোর এগুলো দেখে নিস, দেখে জেনে রাখিস। হ্যাঁ, দেখি। তুমি যেহেতু অ্যাডমিন সাহেব, ঠিক আছে, অ্যাডমিন সাহেব এই পরিচালনা করার জন্য হ্যাঁ সর্বোচ্চ
চেষ্টা করতে হবে, ঠিক আছে? অবশ্যই দেখি আমি গ্রুপের অ্যাডমিন কে আমি- আগে দেখে নেই, তারপরে Support অ্যাডমিনের টা চাই। গ্রুপে অ্যাডমিন কে দেখে নেই, তারপরে অ্যাডমিনের ধরতেছি এই জুম সিস্টেম করার জন্য। আমি সার্ভিস দেওয়ার জন্য তো রেডি। দেখি না। বেশি আবার বেসবল সার্ভিস দিস না, ঝামেলা আছে। তোরা তো ইমোশনাল করে দিতেছিস। তুমি পয়সা নিলেই এক বেসবল মারিয়ে হ্যাঁ, অ্যাডমিন খুঁজে পাওয়া গেছে, রেডি হয়ে যাও নাজমুল। কুতুবে যে গ্রুপে লেখছে তুমি জানবে কেমনে কি হইছে ওর। কুতুব তো বিএনপি লিডার, বুঝিস নাই? বললো লিডারের দায়িত্ব দিস। ওর বাংলা হ্যাঁ। leader। আচ্ছা এখানে তো জুম বলতে কিছু তো লেখা দেখি না, মেম্বার রিকোয়েস্ট অফ। এই ময়নার মাকে ময়না মাই হইতেছে আসমা। হ্যাঁ আসমা ও আসমা কি কোনো যা চাকরি টাকরি নিয়েছে না? ভিডিও কলে এসে দিলাম মহি কাপড় নিয়ে বসে আছে। ওটা তো দুলা বেটা। ও আরে না, ময়নার মা আছে আর এই ওনার সাথে না কালকে আগের দিন শাহানা আমাদের সাথে পড়তো না, শাহানা। হ্যাঁ পারভিন না কি যেন একটা ছিল, রুনা ছিল, ওরা হ্যাঁ, কোনে সব বন গ্রামে তো শাহানার সাথে কথা হয় তোর? বন না গ্রামে- কি ডালা। আরো আছে শাহানা, শালমরা বাড়ি। কার সাথে কথা হয়? নাজমুল, হ্যাঁ ওই সবগুলো বান্ধবীর ফটো ফেসবুকে যতগুলো যা আছে সবগুলো ফটো করবি, গ্রুপে দিবি, সবগুলোর সাথে সবার পয়সা করে দিবি, ফটোতে পয়সা করে দিবি। আচ্ছা ফটোতে কোনটার কি নাম? ফটো তো এর আগে তুলছিলাম, সে গ্রুপ ফটোটা কোথায় আমাদের? তারপর রোজিনা তো আছে, রোজিনার মানে ফটো দেখছো না? রোজিনা মানে কানেক্ট না 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 ফেসবুকে? আমার ফেসবুকে যেগুলো সারা রোজিনা আছে রোজিনা তো নিচে, ওর ছবি রোজিনা অনলাইনে কানেক্ট না, কিন্তু ওর নাম্বার আছে ইয়ার কাছে, রূপার আছে। আর রুবানের সাথে বেশ কিছু লোকের আছে, আনাগোনা আছে আর কি। হার পালি ফোন দিলি পারে ও আসে, রোজিনা আসবে না। আর রোজিনা তো ওইবারও আসছিল। হ্যাঁ, কিন্তু তোমরা আমাকে একটু ডাকলা না, এটা ঠিক করো নাই। আরে ওই সময় আমরা আসলে হঠাৎ করে ইয়ে হয়ে গেছে, যার উপস্থিত কারণে মানে এই জায়গা পূর্বের কোনো প্রিপারেশন ছিল না, এটা জাস্ট মানে আমার ওটা হওয়ার কারণে তো এখন এটা হয়েছে। এটা আরো কিভাবে বড় করা যায় এটা আমরা চেষ্টা করবো এখন থেকে। হ্যাঁ হ্যাঁ আরো কিভাবে আরো বড় করা যায়। ঠিক আছে, সবাই সংক্ষেপ করো, 1টা বেজে যাচ্ছে। আচ্ছা ঠিক নাজমুল। আছে তাহলে সবাই ভালো থাকবে। তাহলে তুমি বিদায় যাও সবাই রে। হ্যাঁ গুড তুমি নাইট। বুরকা থেকে ভিতরে এসে একটু বিদায় টিদায় নাও, একটু ভিতরে একটু পর্দার আড়াল থেকে একটু ভিতরে বুরকা আসো। করাও। ও মানে আমার কি সামনে আসবার করতেছিস? ও বুঝে নাই। আমি আবার এই যে গ্রুপে যাই দেখতেছিলাম যে ওইটা জুম অ্যাপসে কিভাবে করা যায়, মানে অনেক এটা তুমি সদস্য এক জায়গায়- আমাদেরকে বিদায় দিয়ে তুমি না এখন তো গ্রুপ কল করছে বলে এটা রানা, এইডের অ্যাডমিন মনে কর রানা, আমি তো ওইডের। হ্যালো সুলতান, এখানে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এটা তো তোর মনে কর আমি গ্রুপ ইয়ে করছি, আমি জাস্ট কল করছি আর কাটে দিলে পরে সব শেষ হয়ে যাবে। না তা হবে না। এটা একটা গ্রুপ হয়ে গেছে। এটাও রিমুভ করা লাগবে, না হলে পরে এটা থেকে যাবে। ভুলে গেছে। এইখানে তোমার কিছু করতে হবে না, শোনো নাজমুল, এখানে কিছু করতে হবে না। তুমি ওই বালিয়াকান্দি দাখিল মাদ্রাসা ওই গ্রুপে যায় তুমি কি জুম করা যায় সিস্টেমটা, ওটা করে ফেলো। হ্যাঁ আমি ওইটাই দেখতেছি যে সবাইকে নিয়ে আসা যায় কিনা। তাছাড়া এই 5-6 জনে তো কথা কই, আমরা তো এনেই 4 জন, আর নয় 2 জন আসবে। কুতুবের এখন রিকোয়েস্ট দিলে এখনই লাইনে আসবে, লাইনে আছে তো কি না দরকার থাক, আছে? দরকার নাই এখন। এটাইতে আর কাউকে আনার দরকার নাই। ওগুলো বেশি পয়সা দেওয়া যাবে না, তাহলে ওদিকে অনেক কাজ করে। ওরা শোনো, কিনে এই কাজ করে। গ্রুপটা হচ্ছে ঢাকা গ্রুপ এই, দিয়ে দাও। মানুষের সামনে ও গরু পালে, ও থালা বাসন মাজে, হ্যাঁ, তারপরে ও হ্যাঁ, তো ও সব করে। ঘর বাড়ি রান্না করে। ঝাড়ু দেয়, ও রান্না করে বলছে আমাদেরকে সব রান্না করে রান্না বন্ধ করে। ভালো। ওইগুলো না করলে ভালো লাগে না। ওর মোর কষ্ট হয়ে যায় সেই জন্য।
আমি আমি এটাতে কল দিলাম হচ্ছে আমরা 4 জন ঢাকাতে থাকি এই জন্য, ঠিক আছে, যে আমরা 4 জন ঠিক আছে, এই গ্রুপটা থাকে আমাদের, কারণ আমরা যে বিভিন্ন ঈদের পরে একটা রিইউনিয়ন করবো না, ওই সময় আমাদের এখানে আমরা কথা বলবো। ঢাকাতে মিট করতে পারি, এই জন্য মনে কর যে এটা এটা আমাদের থাকো। এখানে একটা নাম দিয়ে দিও, ঢাকা সিটি। আচ্ছা ঠিক আছে। বালিয়াকান্দি মাদ্রাসা টু ঢাকা নাকি? না, না। ব্যাসবাম প্ল্যান করছিস না কিন্তু আবার। আচ্ছা ঠিক আছে, বলতে তোরা সবাই ভালো থাক, বা 1টা বাজে গেছে যেহেতু, তাহলে কালকে অবশ্যই মিটিং করলে তোরা সবাই উপস্থিত হয়েছে অনলাইনে থাকিস। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, ওকে শুভরাত্রি। ইনশাআল্লাহ। ওকে ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। ওকে।